নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার 30 তারিখ জুলাই মাসের জাস্ট মার্কেট বন্ধ হলো। তো সামনে কি হতে পারে বা কি চলছে মার্কেটে, এই নিয়েই আজকের আলোচনা। ফার্স্টেই বলি, একটু লাইক শেয়ার করবেন। আর নেক্সট মাসের 7 তারিখে আমাদের যে এই ইউটিউব চ্যানেল 1 বছর কমপ্লিট হবে। তো সেই দিন যে ভিডিওটা করব, সম্ভবত বুধবার বুধবার যে ভিডিওটা এখানে আসবে, সেই ভিডিওতে একটা স্টক বলা হবে। সেই স্টকটা, যদিও এডুকেশান পারপাস, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তো ওই স্টকটা আপনারা দেখতে পারেন। ওটা আপনাদের জন্য একটা গিফট হিসাবে আমি নিয়ে আসবো। ওটা 1 বছরের, যেহেতু এই 1 বছর, নেক্সট 1 বছরের জন্যই আনবো। তবে পেপার হিসাবে যদি প্রফিট পান, তাহলে এক্সিট বা পেপারে এক্সিট করতে পারেন। রিয়েল ট্রেড আমি বলছি না করবার জন্য। এবার আসি মার্কেটের কথায়। গতকাল থেকে মার্কেট দেখা যাচ্ছে 25,000-এর কাছাকাছি যাচ্ছে, ওখান থেকে স্লিপ হয়ে যাচ্ছে। বড্ড বোরিং মার্কেট, কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি। একবার দেখাচ্ছে যারা শর্ট করে আছে তারা পয়সা পাবে, একবার দেখাচ্ছে যারা লং করে আছে তারা পয়সা পাবে। অর্থাৎ দেখতে গেলে শর্ট বা লং দুজনেরই পয়সাটা খাচ্ছে। নিফটির কথা আমি বলছি, ইন্ডেক্সের কথা বলছি। ব্যাঙ্ক নিফটি তো জায়গায় এখনও যেতে পারছে না। ওপরে গেলেই সেল অফ আসছে, আবার নিচে পড়ছে সেরকমও না, নিচে এলে কিন্তু আবার বাইও চলে আসছে। এরকম একটা খুব বোরিং এবং মারাত্মক ভোলাটিলিটি বাজারের মধ্যে চলছে। তো লাস্ট 2-3টে ভিডিও ধরে আমি কিন্তু একটাই কথা বলে যাচ্ছি, স্টক স্পেসিফিক কাজ করুন। স্টক স্পেসিফিক প্রচুর কাজ হচ্ছে। ক্যাশ স্টক বা যে স্টক ফিউচার বা অপশানে আছে, সেই স্টক স্পেসিফিক কাজ হচ্ছে। কিন্তু ইন্ডেক্স আমি যদি দেখি, তাহলে ইন্ডেক্সটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে কাজ করার জন্য। তো যখন যে জায়গায় কাজ করলে মোটামুটি রিস্ক কম হবে, সেই সব জায়গায় কাজ করাটা আমার মনে হয় ভালো, অথবা সাইড লাইনে বসে থাকা ভালো। তার কারণ এটা হচ্ছে, বাজার 25,000 একটা বড় লেভেল, এবং আজ থেকে আমেরিকার ফেড বৈঠক শুরু হচ্ছে 2 দিনের জন্য। যদি রেড কার্ড হয় তাহলে একরকম হবে, যদি রেড কার্ড না হয়, কিন্তু কি বলে তাদের অর্থনীতির জন্য অনেক কিছু ব্যাপার আছে, তার জন্য হয়তো মার্কেট একটু ওয়াচ করছে। আবার বলাও যায় যে অনেকখানি বাড়ানোর পর নিফটি কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে আছে। টাইম কারেকশান হচ্ছে, প্রাইস কারেকশান কিন্তু নেই, আপাতত নেই। কারণ আজকেও এখন অ্যাভারেজ যে ক্লোজ এসছে 24,857, নো ডাউট ভালো ক্লোজ। 800-র ওপর কিন্তু আমরা এই নিয়ে 3 দিন ক্লোজ করে দিলাম। 25,000-এর ওপর যদি এই কাল বা বৃহস্পতিবার এক্সপায়ারি আছে নিফটির, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, যদি বৃহস্পতিবারের মধ্যে 25,000-এর ওপর একটু সাস্টেন করতে পারে, আধ ঘন্টাও যদি সাস্টেন করতে পারে বা 1 ঘন্টা সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু হিউজ শর্ট কভারিং আসতে পারে, এবং সেই ক্ষেত্রে 25,200-250 অবধি টেনে নিয়ে যেতে পারে। কিন্তু সাস্টেন করতে হবে, কারণ অনেক সময় দেখানো হচ্ছে যে 25,000 হয়ে গেল, কিন্তু ওখান থেকে শার্প সেল অফ আসছে, এবং সেল অফটা কিন্তু এত কুইক আসছে সেল অফ, যে যারা কলও কিনে থাকছে তাদের প্রিমিয়াম যাচ্ছে, আর ওই জায়গায় কেউ পুট কেনার কথা ভাবতেও পারছে না। তো যাই হোক, এইভাবে মার্কেট চলছে। ব্যাঙ্ক নিফটি তো আরও অবস্থা খারাপ। 52,200-250-র ওপর যতক্ষণ না ক্লোজ না দেয়, ততক্ষণ ব্যাঙ্ক নিফটি ইন্টারডেতে পয়সা পেয়ে গেলে ভালো, না হলে ইন্ডেক্সে কাজ না করাই ভালো। স্টক স্পেসিফিক দেখুন কাজ হচ্ছে। মোটামুটি কয়েকটা স্টক যা স্ক্রিনে আছে, তার মধ্যে থেকে মাহিন্দ্রা ভালো লাগছে, খারাপ নয়। এলটি ভালো লাগছে, যদিও সম্ভবত আগের দিনও বলেছিলাম।
সিয়েট টায়ার ঠিক আছে, খারাপ না। এদিকে মুথুট ফিনান্স ঠিক আছে, দেখা যেতে পারে। এরকম করে অনেক স্টক আছে, সেগুলো কিন্তু দেখে দেখে কাজ করতে হবে। এবং বারবার একটা কথাই বলছি, ভোলাটিলিটিটা কিন্তু মারাত্মক হচ্ছে। এবং আগস্ট মাস কিন্তু একটা বড় মাস হতে চলেছে। এবার বোথ সাইডও হতে পারে বা ওয়ান সাইড বড় মুভও দিতে পারে। তো মনে হচ্ছে আগস্ট মাসটা একটু দেখে শুনে কাজ করা যেতে পারে। যদি ঠিকঠাক কাজ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো রিটার্ন আসবে। আর যদি এরকম বোথ সাইড যে ভোলাটিলিটি এখন চলছে, সেটা আমার মনে হয় খুব বেশি দিন আর হয়তো হবে না। হয়তো এই সপ্তাহের মধ্যে একটা জায়গায় মার্কেট যে কোনো একটা দিকের মুভ হয়তো নেওয়ার চেষ্টা করবে। আর মনে হয় 1-2 দিন হয়তো এরকম হয়তো থাকতে পারে, তারপর যে কোনো একটা ডাইরেকশানে মার্কেট কিন্তু যেতে পারে। তো আজকে 6 মিনিট ভিডিও, আজকে বেশি কিছু বলার নেই। তার কারণ একটাই, একইভাবে মার্কেট আছে। মার্কেট বন্ধের পর যদি দেখা হয় তাহলে দেখে মনে হবে কিছুই হয়নি মার্কেটে, কিন্তু সকাল 9:15 থেকে 3:30 অবধি যারা স্ক্রিনের সামনে তাকিয়ে থাকছে তারা বুঝতে পারছে মার্কেটে সারাদিন কী চলছে। এছাড়া ক্যাশ স্টকও অনেক ভালো ভালো রিটার্নও দিচ্ছে। ক্যাশ স্টকের দিকেও দেখা যেতে পারে। রেজাল্ট, বড় বড় রেজাল্ট প্রায় তো হয়েই গেছে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের রেজাল্ট চলছে। স্টক রেজাল্টের অনুযায়ী মোটামুটি কাজ হচ্ছে। কেমিক্যাল সেক্টরগুলোর স্টকও ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। এখন আমার মনে হচ্ছে যে স্টকের অপশান বা স্টকের ওপর একটু নজর দেওয়া ভালো। তারপর ইন্ডেক্স যখন চলবে ওয়ান ওয়ে মুভ, তখন নাই দেখা যাবে। এছাড়াও আজকে ডলার ইন্ডেক্সের দিকে বলতে গেলে ইন্ডিয়া রুপি মোটামুটি একটু স্ট্রেংথ আজকে দেখাচ্ছে গতকালের তুলনায়। এছাড়া ভিক্সও 12.88, 0.5% মতো ডাউন, কিছুই না। সেই দিক দিয়ে মার্কেট কিন্তু ওকে বেশি ভিক্স গেলে ভোলাটিলিটিটা বাড়ে। এবং মার্কেট কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি বা অদ্ভুত জায়গায় তৈরি করে আছে, আলো আঁধারির মধ্যে। এই সময় মার্কেটটাকে ট্র্যাক করাটা খুব টাফ ব্যাপার। স্টকের উপর বরঞ্চ একটু নজর দেওয়া ভালো। স্টক কিন্তু পয়সা দিচ্ছে এবং স্টক কিন্তু পয়সা দেবেও। তো যাই হোক, আজকে মঙ্গলবার, বুধবার দিনকে কাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি আছে, কালকেও হয়তো একটু এরকম মুভই হয়তো থাকতে পারে। বৃহস্পতিবার হয়তো যে কোনো একটা সাইড ভালো মুভ পেতে পারি আমরা। আর বৃহস্পতিবার দিন আবার নেক্সট ভিডিও আসবে, এবং শনিবার ভিডিও আসবে না। আমি চেষ্টা করব শুক্রবার, বৃহস্পতি এবং শুক্র পরপর দুদিনে দুটো ভিডিও দিয়ে দেবো। শুক্রবার ভিডিওটা দেবো হচ্ছে উইকলি যে ভিডিওটা হয়, সেই ভিডিওটা শুক্রবার পোস্ট করব। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।